দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চলবে। পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা সহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অংশ হিসেবে রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। মন্ত্রী, সচিব এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি খোঁজ খবর নেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির। জনপ্রশাসনের প্রথম গ্রাম, এরপরেই স্বরাষ্ট্রে এসেছি, কারণ এ দুটোই একটা রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি। এখানে আপনাদের কাছ থেকে আলোচনা করে জানতে চাই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আরো দক্ষতার সাথে কিভাবে পরিচালনা করতে পারেন এবং সেখানে আমাদের কি কি করণীয়। বৈঠকের স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করে। তাই এই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা এবং সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। যারা সেবা দেবে তাদের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি তো আমাদের দেখতে হবে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। দেশকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে এই যে সমস্ত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আর অপরাধী শুধুমাত্র তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই যে তারা ভালো হয়ে যাবে তা না, বরং তাদেরকে সমাজের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা, তার সাথে শুধু মাদক যে সেবন করে তাকেই না, যারা মাদকটা আনে বা দেয় বা সাপ্লাই দেয় বা তারা তৈরি করে, এদেরকেও অ্যাড্রেস করতে হবে। সামাজিক সমস্যা মোকাবেলায় মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। আহ্বান জানান আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের। আমরা জলদস্যু বা বনদস্যুদের নিয়ন্ত্রণ করার সাথে সাথে তারা যে সারেন্ডার করেছে এবং সারেন্ডার করার সাথে সাথে তার পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, কারণ পুনর্বাসনের ব্যবস্থা না করলে এরা আবার সেই ওই পথে চলে যাবে। যে যারা জনগণের নিরাপত্তা দেবে বা জনগণের, তাদের কিন্তু জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাসটা অর্জন তখনই করতে পারবে যখন তারা সঠিক সেবাটা জনগণের কাছে পৌঁছে দিতে পারবে। যানজট নিরসনে সচেতনতা বাড়াতেও কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। লিপ্ত ছিল মহসিন কবির, এটিএন নিউজ।